সম্মানিত উপস্থিতি ও শ্রোতামণ্ডলী, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে এই জুম্মার দিনে আমাদেরকে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টি হচ্ছে সামনে আসছে ঈদ। তাই এই ঈদে আমাদের করণীয় এবং বর্জনীয়। তো সম্মানিত উপস্থিতি, ঈদ একটি মুসলিমদের জন্য উৎসব। মুসলিমদের জন্য দুটি উৎসবের দিন রয়েছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা। তো এই ঈদ উল ফিতর যেটা আমাদের সামনেই আসতে চলেছে, যেটা রমজান মাস, এক মাসের পর যে ঈদটা আসে, সেই ঈদকে বলা হয় ঈদ উল ফিতর। তাই আমাদের সম্মুখে এই ঈদ উল ফিতর আসতে চলেছে। এটি একটি খুবই আনন্দময় দিন, উৎসবের দিন, যেই দিনে আমরা সকল মুসলিম ভাই একত্রিত হতে পারি। সেই মুসলিম ভাই হতে পারে ধনী হোক বা গরিব, সে মুসলিম ভাই কালো হোক বা সাদা, সে ছোট হোক বা বড়, সবাই মিলে আমরা একত্রিত হতে পারি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি তৌফিক। তাই এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সামনে ঈদ দিবেন, সেই ঈদটি হচ্ছে ঈদ উল ফিতর। তো সম্মানিত উপস্থিতি, উৎসবের দিন ঈদ তো আসছে, কিন্তু একটি দুঃখের বিষয়টি যে এই রমজান মাস, এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি আমাদের হাত থেকে চলে যেতে চলেছে। এই সেই রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছিলেন। এই সেই রমজান মাস, যেই রমজান মাস আসলে কি হতো, সকল শয়তানকে শৃঙ্খলিত করা হতো এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হতো এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হতো। এবং এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে এই রাত থেকে মুক্তি দান করেন। এই সেই রমজান মাস, যেই মাসে সিয়াম পালন করলে কি হয়, আগে পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সেই সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এই সেই রমজান মাস, যেই মাসে তারাবি পড়লে, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে তারাবি পড়লে আগের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এই সেই রমজান মাস, যেই মাসে কি রয়েছে, লাইলাতুল কদর। আর এই রাত যে জাগরণ করবে তাকেও তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং এই সেই রমজান মাস, যেই মাস রাত্রি জাগরণ করে যে ইবাদত করবে, তার ইবাদতের নেকি 1000 মাসের চেয়েও বেশি নেকি দেওয়া হবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই সেই রমজান মাস আমাদের হাত থেকে আজ চলে যেতে চলেছে। তাই রমজান মাস, তাই অতিরিক্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে সামনে যে রমজান মাসটি রয়েছে, আসতে চলেছে, আসবে, সেই রমজান মাসে যেন আমাদেরকে পৌঁছাতে পারে। কেন আপনি অনেক মুসলিম ভাইকে দেখবেন যারা এই রমজান মাসও পেল না। তারা, আপনি আগে বছর তাদের সাথে রমজান করেছেন, কিন্তু তারা এই রমজান মাস তারা পায়নি। অনেকেও পেয়েছে কিন্তু এই রমজান মাস সম্পূর্ণ করতে পারেনি। হতে পারে তারা 15টা করেছে, কিন্তু না, তারা আগে মৃত্যুবরণ করে নিয়েছে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে প্রশংসা করা উচিত, আল্লাহর শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন এবং এই রমজান মাসের সিয়াম পালন করার তৌফিকও দিয়েছেন, সাথে সাথে তারাবি পড়ার তৌফিক দিয়েছেন এবং তার সাথে সাথেই আমাদেরকে কী করেছেন, লাইলাতুল কদর জাগরণ করারও তৌফিক দিয়েছেন এবং ইবাদত করারও তৌফিক দিয়েছেন। তাই আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করতে হবে। কারণ অনেক মুসলিম ভাই এই মাসটিকে পায়নি এবং এই মাস পেয়েও তারা হতভাগা হয়ে রয়েছে। কারণ এই মাস যদি কেউ পায় তাহলে তাকে রোজা রাখতে হবে, কিন্তু আপনি অনেক মানুষকে দেখবেন যারা এই মাসকে পেয়েছে কিন্তু তারা রোজা রাখতে পারেনি, তারা রোজা রাখেনি, তারা হতভাগা, তারা সবচেয়ে বড় হতভাগা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে উঠেন, যখন 3 বার আমিন বলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কী ব্যাপার আপনি আমিন কেন বলছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ব্যক্তির কথা বলে, তার মধ্যে একটি ব্যক্তি হচ্ছে ওমান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু ফাদাখালান নার ফাআবাদাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসকে পেল এবং এই রমজান মাস কি করলো না, এই রমজান মাসে তার গুনাহগুলোকে মিটে নিতে পারলো না, সে সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং তাকে জাহান্নামে প্রবেশ করেছেন। অর্থাৎ আপনি এই রমজান মাসকে পেয়েছি, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। তাই এই রমজান মাস এখনও কিন্তু 2-1 দিন বাকি রয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত যেন এই 2-1 দিন বাকি রয়েছে এটাও যেন আমরা পেয়ে নিই, আমরা যেন পুরোপুরি রমজান মাসটি পার করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারীদের জন্য এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঈদ রয়েছেন, যেটি হচ্ছে ঈদ উল ফিতর, যেটি একটি উৎসবময় দিন, যেটাতে মুসলিমরা সবাই একত্রিত হয়। তাই এই ঈদে আমাদের জন্য কী করণীয়? সম্মানিত উপস্থিতি, এই ঈদে তো সর্বপ্রথম আমাদের কী করণীয় হচ্ছে এই ঈদে আমাদেরকে অতিরিক্ত তাকবীর পাঠ করা। সূর্যাস্ত থেকে একদম ঈদগাহ যাওয়া পর্যন্ত নিয়ে আমাদেরকে শুধু তাকবীর পাঠ করা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, কি
তাহলে আগে রয়েছে লিতুকমিলুল ইদ্দা, অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ হবে এবং সফল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তো আসান করে দিয়েছেন যে সে রমজান মাস অন্য কোনো দিনে পালন করে নেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা ইদ্দতটি পালন করে নিতে পারো, অন্য দিনে ইদ্দতটি করে নিতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, কাব্বারা ইউকাব্বিরু, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা। তাই ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করো। কেন? কোন ওসিলায়? যে আলা মা হাদাকুম, সেই ওসিলায় যা তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাদেরকে সঠিক পথ না দেখাতেন তাহলে আমরা হতে পারতাম অনেকেই আমরা কবর শহীদ মিনার এবং মাজার পূজারেও আমরা সেজদা করতাম, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী দিয়েছেন? একটি সঠিক পথ দেখিয়েছেন। এই ওয়াসিলায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কী করুন? তাকবীর পাঠ করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কী করেছে? এই রমজান মাসও দিয়েছে, সাথে সাথে আপনাকে সিয়াম পালন করা, সাথে সাথে তারাবি পড়া, তারপরে রাত্রি জাগরণ করার তৌফিক দান করেছেন। তাই আপনি কী করুন? আল্লাহর তুকাব্বিরুল্লাহ, তাকবীর পাঠ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে যদি আমাদেরকে কোরআন অবতীর্ণ না করতেন, আজ আমরা তাওহীদ কোনটা, শিরক কোনটা, বেদাত কোনটা আমরা আজ বুঝতে পারতাম না। আমরা সকলেই আজ পথভ্রষ্টের মধ্যে পড়ে থাকতাম, আর সকলেই আজ বেদাতের মধ্যে পড়ে থাকতাম। তাই আর বেদাত ফাইনা কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট মানে ফিন্নার, জাহান্নামের মধ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চয়ন করেছে, আপনাদেরকে সঠিক পথে নিয়ে এসেছে। তা আমাকে কী করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করা উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তাকবীরটি শিখিয়ে দিয়েছেন সেই তাকবীরটিকে আমাদেরকে পাঠ করা উচিত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা এই তাকবীর দ্বারা কী বলো? আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিয়েছে। সেই এই ওসিলা যাতে তুমি এই তুকাব্বিরুল্লাহ আল্লাহ তাকবীর পাঠ করে কী করো? লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তাই সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের কাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করা। তাই সূর্য অস্ত যখনই হয়ে যাবে, যখনই মাগরিব হয়ে যাবে, তখন থেকে নিয়ে ঈদগাহ যাওয়া পর্যন্ত আমাদেরকে প্রথম কর্তব্য হচ্ছে তাকবীর পাঠ করা। কারণ এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। কেন হাদিসের মধ্যে এসে কানা ইউকাব্বিরু ইয়াউমাল ফিতরি মিন হাইসু ইয়াখরুজু মিন বাইতি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে তিনি একদম তাকবীর পাঠ করতে লাগলেন হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, যতক্ষণ না পর্যন্ত তিনি ঈদগাহ পর্যন্ত পৌঁছাতেন। অর্থাৎ ঈদগাহ যাওয়া পর্যন্ত তিনি কী করতেন? তাকবীর পাঠ করতেন। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে কাব্বিরু ফি আইয়ামিল ফিতর, অর্থাৎ তোমরা এই ইয়াউমিল ফিতর অর্থাৎ ঈদের ফিতরে তোমরা কী করো? তাকবীর পাঠ করো। তো ঈদের ফিতরের দিন কখন? যখনই আপনার মাগরিব হয়ে যাবে। কারণ আরবিতে মাগরিবের পরে থেকে, সূর্য অস্তের পরে থেকে দিন চালু হয়ে যায়। তাই সূর্য অস্ত হয়ে যাবে, তখন থেকে আপনি কী করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করবেন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, যতক্ষণ না ঈদগাহে পৌঁছানো যায়। ঈদগাহ পর্যন্ত অবধি, ঈদগাহ যাওয়া পর্যন্ত অবধি আপনি কী করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করবেন। এটাই আমাদের প্রথম কর্তব্য। এবং আরেকটি যেটি জিনিস সেটি হচ্ছে এই ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ ফিতরা, অর্থাৎ এই ঈদুল ফিতর যেই কারণে ঈদুল ফিতর বলা হয়েছে, প্রধান আমাদের জন্য যেটা সবাইয়ের জন্য ফরজ, সেটা কি? সেটা হচ্ছে এই ঈদে আমাদেরকে ফিতরা দেওয়া, যেটা আমাদের জন্য ফরজ। এই ফিতরা আমাদেরকে সবাইয়ের জন্য আবশ্যক। তাই এই ফিতরাও একটি ফরজ বিধান, যেটা আমাদেরকে আদায় করতে হবে। তাই এই ফরজ বিধান অর্থাৎ যে কোনো বিধান আমল যেটা আমাদের জন্য ফরজ, সেই আমল করার জন্য কটি শর্ত রয়েছে? 3টি শর্ত রয়েছে, নচেত আপনার কোনো আমলই কবুল হবে না। সেটা হোক রোজা হোক, নামাজ হোক, হজ হোক, জাকাত হোক, যে কোনো আমল। সেই 3টি জিনিস আমি আগে বলেছিলাম, তাই একটু আবার ইশারা করতে চাই। সেটি হচ্ছে প্রথম যে শর্ত, সেটি হচ্ছে বিশুদ্ধ আকীদা। আপনার আকীদা সঠিক হতে হবে, নচেত আপনার ইবাদত কোনো দিনই কবুল হবে না। আপনার আকীদা কী হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শিরক করা উচিত না। কারণ যদি আপনি শিরক করেন তাহলে আপনার আকীদা খারাপ হয়ে যাবে, আপনি শিরকে লিপ্ত হয়ে যাবেন, আর আপনার কোনো ইবাদত, কোনো ফিতরা, কোনো নামাজ, কোনো সিয়াম, কোনো কিছুই কবুল হবে না। তাই এটা থেকে আমাকে প্রথম বেঁচে থাকতে হবে। কেন? সমাজে প্রচলিত অসংখ্য ইলাহ রয়েছে, কিন্তু আল্লাহ নিজেকে এগুলো থেকে কী করে বাদ দিয়ে শুধু তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন সূরা যারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। তাই প্রথম হচ্ছে আকীদা সঠিক হতে হবে, বিশুদ্ধ আকীদা লাগবে আপনার ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে এবং তারই সামনে মাথা নত করতে হবে এবং শুধু তারই ইবাদত করতে হবে, তাকে ইলাহ বলে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কি? তরিকা। আপনার তরিকা, আপনি যে ইবাদতটি করবেন, আপনি ফিতরাই দেবেন, অর্থাৎ বা আপনি সিয়ামি করুন বা আপনি ঈদের নামাজই পড়ুন, সেটি কার সুন্নাত অনুসারী হওয়া উচিত? সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর হওয়া উচিত।
কেননা সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যাচ্ছেন। তাই ফিতরা আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, যেই আদেশ দিয়েছেন, যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন, সেই অনুরূপ আমাদেরকে সেই অনুযায়ী ফিতরা আদায় করতে হবে। আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো যদি আপনি যুক্তি খাটিয়ে অন্য কোনো ইবাদত অন্য কোনো কিছু করেন তাহলে সেটাই বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার হচ্ছে বেদাত। তাই ফাইনা কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে। তাই আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই সুন্নাত অনুসারে আমল করতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ, যাকাত সবই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নাত অনুসারে হতে হবে। কিন্তু আপনি আজ সমাজে প্রচলিত অসংখ্য ইবাদত অসংখ্য দেখতে পাবেন যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নয়। তারা নিজেকে সব হানাফি দাবি করে, কিন্তু তারা কখনোই ইমাম আবু হানিফার ফিকুল আকবর খুলে দেখেন। কেন ইমাম আবু হানিফা কখনোই বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেই তোমরা কী করো, হাতে চুমন করো, কখনো নয়। ফিকহি মাসলা মাসাইলে ইখতিলাফ হবে, সেটা আগেও ছিল যে কোনটায় জোরে আমিন বলতে হবে, আস্তে আমিন বলতে হবে, হাত কোথায়, এতে ইখতিলাফ রয়েছে। কিন্তু আকীদা বিষয়ে কোনো রকম নেই, কারণ মত আলাদা নয়, চারটা ইমামেরই মত একই, আকীদা সবাইরই একই। কোনো ইমামই বলেনি যে তোমরা কারো যদি মৃত্যু হয় তাহলে তোমরা 40 চারুর মৃত্যুর আয়োজন করবে, কোনো ইমামই বলেনি, কোনো হাদিস, কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন থেকে প্রমাণিত নয়। ঈদে মিলাদুন নবী যেটা আমরা সমাজে অসংখ্য লোক করছে, কিন্তু এটাও কোনো প্রমাণিত নয়, কোনো ইমামও বলেনি। কিন্তু এটাই সবথেকে বড় আফসোসের বিষয় যে আজ মুসলিম কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে এবং তারা তাদের নিজেদের মৌলবী হুজুরদেরকে তারা পণ্ডিত মনে করে নিয়েছে এবং তাদেরকে রব মনে করে তারা যেটাই বলছে যাচাই বাছাই না করে মেনে নিচ্ছে। এটাই আজ খুবই দুঃখের বিষয়। তাই এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে যেতে হবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা করার আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে।